রাস্তা দিয়ে হাঁটছি, আমার এক হাতে ভিক্ষার থালা আর অন্য হাতে পরম আদরে জড়িয়ে রেখেছি সদ্য জন্ম নেয়া আমার নবজাতক বাচ্চাটাকে। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, এই ছিল কি আমার কপালে? গতকাল আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার প্রতি না হোক, আমার বাচ্চাটার প্রতিও তার কোনো দয়া মায়া ছিল না। থাকবেই বা কিভাবে? রাজত্ব লোভ ছিল আমার পৈতৃক সম্পত্তির দিকে। সম্পত্তি হাতছাড়া হওয়াতেই রাজু আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমি। এই শহরের প্রায় বিল্ডিং এর গেটে লক করা থাকে, তাই ইচ্ছে করলেও যে কোনো বিল্ডিং এ ঢুকে ভিক্ষা খোঁজা যায় না। প্রায় সবকটি বিল্ডিং এর গেট লক করা। ওই তো একটা বিল্ডিং এর গেট হালকা খোলা দেখা যাচ্ছে। বাচ্চাকে জড়িয়ে ধরে আরেক হাতে ভিক্ষার থালাটা নিয়ে যখন আমি গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক তখনই ওই বিল্ডিং এর দারোয়ান শফিউল আমার পথ রোধ করলো। দারোয়ান বলল, এই মহিলা, এখানে ঢোকা যাবে না। দেখুন ভাই, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমাকে কিছু খেতে দিন। আমি নিজে খেতে পাই না, তোকে কোত্থেকে খেতে দেব? আমি বললাম, আমি কিছু না খেলে যে আমার বাচ্চা দুধ পাবে না। তোর বাচ্চা দুধ না পেলে আমার কি করার আছে? তুই এখান থেকে যা, এই বাড়ির মালিক দেখলে আমার চাকরি যাবে। আমি বললাম, মালিক না দেখে মতো আমি বিল্ডিং এর উপরে গিয়ে ভাড়াটিয়াদের কাছ থেকে কিছু চেয়ে নেব। দারোয়ান শফিউল বলল, ভাড়াটিয়ারা মালিকের কাছে অভিযোগ দিলে আমার চাকরি যাবে, এখান থেকে যা বলছি। এমন সময় বাড়ির মালিক শফিউলকে ডাক দিল। শফিউল, একটু এদিকে আসো তো। শফিউল তখন আমার দিকে তাকিয়ে বলল, এই তাড়াতাড়ি বিদায় হ। বলেই শফিউল যেদিক থেকে বাড়ির মালিক ডাকছিল ওই দিকে চলে গেল। সুযোগটা আমি হাতছাড়া করলাম না। বিল্ডিং এর ভেতর ঢুকে গেলাম। সিঁড়ি বেয়ে উঠতে খুব কষ্ট হচ্ছে। গতকাল রাতেও তেমন কিছু খেতে পারিনি। সকাল থেকে তো পানি ছাড়া কিচ্ছু জোটেনি। এদিকে বাচ্চাটাও দুধ না পেয়ে কান্না করছে। সিঁড়ি বেয়ে উঠে একটা দরজার সামনে এসে কলিং বেল টিপলাম। ভেতর থেকে এক ভদ্রমহিলা এসে দরজাটা খুলে দিলেন। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বলল, কি চাই? ম্যাডাম, গত রাত থেকে আমি কিছু খেতে পারিনি, যার কারণে আমার শিশুটি দুধ পাচ্ছে না। দয়া করে আমাকে কিছু খেতে দেবেন। ভদ্রমহিলার নাম ছিল প্রিয়া। উনি বলল, দেখো, ঘরে তো তেমন কোনো খাবার নেই, আমি তোমাকে কিছু টাকা দেই, তুমি সামনের দোকান থেকে খেয়ে নিও। এমন সময় ভদ্রমহিলার স্বামী ঘরের ভেতর থেকে ডাক দিয়ে বলল, প্রিয়া, কে এসেছে? প্রিয়া বলল, এক ভিখারি এসেছে, একটু এদিকে এসে ওকে কিছু টাকা দিয়ে যাও তো। ভদ্র মহিলার স্বামী ভেতর থেকে সামনে আসতেই তাকে দেখে আমি চমকে উঠলাম। সেও আমাকে দেখে চমকে উঠল। ওনার নাম ছিল নীল। নীল ছিল আমার সাবেক বয়ফ্রেন্ড, যার জীবনটা নিয়ে আমি ছিনিমিনি খেলেছিলাম। নীল আমাকে দেখে বলল, রোজি, তুমি? আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। পাশে দাঁড়ানো নীল সাহেবের স্ত্রী প্রিয়া বলল, তুমি ওনাকে চেনো নাকি? নীল বলল, শুধু চিনি না, ভালো করেই চিনি। এই সেই কলঙ্কিনী যার কথা তোমাকে আমি বলেছিলাম। নীলের মুখে কলঙ্কিনী শব্দটা শুনে আমি অতীতে হারিয়ে গেলাম। আমি শোয়া থেকে উঠে বসতে বসতে বললাম, আরেকবার হবে নাকি? নীল বলল, ব্যাপার কি? তুমি তো কখনো এভাবে বলো না, আজ নিজে থেকে আমাকে এত বেশি জোর করছো কেন? আমি বললাম, আর হয়তোবা কখনো আমাকে এভাবে পাবে না। নীল কথাটা শুনে কিছুটা অবাক হলো। আমার সাথে দুষ্টামি করছো? আমি বললাম,